নরসিংদী স্বেচ্ছাসেবক ফোরাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী মেহমানখানার যে ইফতার আয়োজন করেছে, এর মধ্যে বিভিন্ন এতিম বাচ্চা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কিন্তু মাস শেষে আজকের এই পবিত্র ২৭শা নামাজের পর আজকের যে আয়োজন ছিল সেটা ছিল নরসিংদী শহরে স্টেশনে মেহমানখানার ইফতার বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর উপজেলার সাবেক এমপি, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। আরও উপস্থিত ছিল নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ভুইয়া। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত। উপস্থিত ছিলেন কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এর মধ্যে সঞ্চালনায় ছিলেন নরসিংদী সদর উপজেলা করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সর্বদা যার অক্লান্ত পরিশ্রম, এই মেহমানখানা নিয়ে যার চিন্তা চেতনা, জনসাধারণকে যুব সমাজকে নিয়ে যার চিন্তা চেতনা, রবিউল আলম সেম এবং নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল, যার সভাপতিত্বে আজকের এই ইফতার আয়োজন পরিচালিত হয়। নির্বাচিত হয়ে আমরা জনগণের সুখে দুঃখে বিপদ আপদে তাদের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে, তাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলি বাস্তবায়ন করা, আমাদের যে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাদের বাসস্থান, তাদের স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা, এইসব বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসার যে বিষয়গুলো, এইগুলোর ব্যাপারেও তারা অনেক উদ্যোগ দিচ্ছেন এবং যারা মেধাবী প্রতিভাবান ছাত্রছাত্রী তাদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে। এটাও অনেক। তারপরে যারা গরিব দুঃখী এবং তাদের প্রতিভা আছে, তাদের অর্থের জন্যে তারা উচ্চশিক্ষা নিতে পারছে না, তাদেরকেও আর্থিক সাহায্য সুবিধা বলে তারা করছেন। তো এটা বৃত্তি দিচ্ছে, এটা আসলে খুবই একটি চমৎকার উদ্যোগ আর কি। তাই আজকে এই পবিত্র মাহে রমজানে, এই রমজান মাসের এই শেষ দশকের এই নাজাতের বোধহয় আজকে ২৭ তারিখ চলছে। এই মাসটি রহমতের মাস, এই মাস ত্যাগের মাস, আত্মশুদ্ধির মাস, সংযমের মাস এবং সিয়াম সাধনার মাস। এই মাসকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এই মাসে আমার মহারাব্বুল আলামিনের মাগফিরাত কামনার জন্য কামনা করি আমরা। শুধু তাই না, আমরা এই মহান রাব্বুল আলামিনের এই সন্তুষ্টি লাভের জন্যে, শুধু মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা সেই রোজা রাখি। সেই রোজা রেখে আমরা যদি ইবাদত বন্দেগী করি, তাহলে অবশ্যই আমাদের এই মাসে যে ব্যক্তি তার গুনাহ মাফ করতে পারলো না, সেই সবচেয়ে হতভাগা ব্যক্তি যে গুনাহ মাফ করতে পারে নাই। এবং আমি মনে করি যে এই আর যে কদিন আছে, এই কদিন আপনারা প্রায় মনোবাক্যে আপনারা দূরত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাবেন আপনার গুনাহ মাফ করার জন্যে, যেন আমরা আগামী দিনে এই সারা বছর যেন আমরা ন্যায়ের পথে চলতে পারি, সত্যের পথে চলতে পারি, মিথ্যা কথা না করি, মুনাফিকি না করি, মানুষের হক নষ্ট না করি, আমরা সৎ পথে চলি। আমাদের এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধু রমজান মাসে আমরা দোয়া দুরুদ পড়বো, আমরা ওই করবো, আল্লাহর কাছে দোয়া চাবো। সারা বছর আমরা সারা বছরের সেই 11 মাস আমরা কোনো ভালো কাজ করবো না, তাহলে তো হবে না। বা এই মাসের শিক্ষা নিয়ে বাকি জীবন যেন, বাকি সময়টা যেন আমরা একইভাবে আমরা শিক্ষা নিয়ে আমরা চলতে পারি, যেন একটি সুন্দর একটি সমাজ নির্মাণের ক্ষেত্রে আমাদের ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে যেন আমরা কাজ করতে পারি, সেই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, কঠিন সংকট এখন অতিবাহিত হচ্ছে। তাই আমরা মনে করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা হলে এবং নির্বাচন হলে এই ডিসেম্বরের মধ্যে, তাহলে এই সংকট কেটে যাবে, অর্থনৈতিক মুক্তি
ঘাটতি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি, ষড়যন্ত্রকারীরা পতিত স্বৈরাচার ফেসি মাফিয়া সরকার, এই দানবীয় সরকারের ষড়যন্ত্র থেকে যেন এই দেশ জাতি রেহাই পায়, যেন সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাই আমাদের দাবিগুলি আমরা যেন আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মধ্যে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরাম সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক আমাদের জিএস বর্মন প্রিন্স, আমাদের জেলা যুব দলের উজ্জ্বল, আমাদের স্বেচ্ছাসেবক দল সহ সম্পাদক সাবেক শহীদুল ইসলাম শহীদ, মনির, আমাদের প্রিন্সিপাল, আমাদের নরসিংদী দলের সাবেক জিএস শরীফ আহমেদ, জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শহরের সাধারণ সম্পাদক জেলা ফারুকুদ্দিন ভিয়া, শফিক, শহীদ লিটন, বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 26 রোজা, 27 রোজা, 27 রোজা, আমরা আল্লাহ পাকের দরবারে কায়েমুল আজমকে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন আমাকে 30টা রোজা আমাকে দান করেন। তাই নরসিংদী সদরের শহরে এই স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে কাপড় বিতরণ এবং ইফতার বিতরণ শুরু করতেছেন। আগামী রমজান পর্যন্ত অশেষ করবেন। আজকে আমাদের প্রিয় নেতা এই সদর থেকে, নরসিংদী সদর এক আসন থেকে এই 15 মাসে এমপি হয়ে উনি অল্প সময় পেয়ে